আমাদের দোকান ছিল, তো ছিল বলতে তো সেটা আমি পরে বলছি। তো এখন এটাকে খালি করতে হবে পুরো। এই অনেক বড় একটা ফেস ওয়াশ থাকবে বাবারে, শ্যাডো ফ্যাক্স থেকে এসেছে। পার্সেলের সাইজটাই বড় থাকে জিনিসটা। সে তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর আমি ড্রেস পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাব হচ্ছে একটা জায়গায়, মানে এটা খুব একটা ইমোশনাল ব্যাপার। তো ঠিক আছে, আমি ওখানে গিয়ে বলছি। তো আমি চা বাগেরা সব কিছু খেয়ে নিয়েছি, আর এবারে আমি আর বাবা যাব। আর আজকে চিকেন এনেছে, ছোট্টি ভাই রান্না করবে বেশ ভালো করে। আজকে আমার এই রান্নার দিকটা নেই। আর এখানে খুব আওয়াজ হচ্ছে, এখানে মনে হয় ঘর টর হচ্ছে এই দিকটা করে বা এই দিকটা করে মেবি, তো জন্য খুব আওয়াজ হচ্ছে। তো ইগনোর দ্যাট সাউন্ড, আওয়াজটা হচ্ছে। ও এই ঘরে মনে হয়, ঘরের ভেতর আওয়াজ হচ্ছে। টমও উঠে গেছে, আর যে তোমার মায়ের কাছে থাকবে গ্যারেন্টি। তো চলো, আর তার আগে আমাকে মাথাটা গার্ড করতে হবে আর একটা মাস্ক পরতে হবে। তো হ্যাঁ, এবার আমি রেডি। তো এইটা আমার এবারে ফুল আউটফিট। আমি কালকে শ্যাম্পু করছি, আর শ্যাম্পু করলে আমার এদিক না ওই দিক যাওয়া হয়, আর চুলগুলো পুরো একদম ফ্রিজি হয়ে যায়। তো বেঁধে নিয়েছি আর মাস্কও পরে নিয়েছি। চলো, মা মনে হয় ঠাকুর ঘরে আছে, আসছি আমি। হ্যাঁ, চা ফা সব খেয়ে নিয়েছি। আর টম কি করছে এখানে? তুমি কি করছো? যাও ওপরে যাও। টাটা টাটা। ও দেখছে খালি। তো এসে গেছি, এইটা আমাদের দোকান ছিল। তো ছিল বলতে তো সেটা আমি পরে বলছি। তো এখন এটাকে খালি করতে হবে পুরো, এই ভেতরে সব জিনিসগুলো। করতে ইজি হবে। তো নিয়ে চলে গেল সব স্ট্রাকচারগুলো। তো এটা একটা রাখবো মামার ঘরে, এটা মানে মাসির ঘরে রাখবো। তো অলরেডি ফাঁকা হয়ে গেছে, আর লাস্ট এই কটা ছিল। আরও আছে, প্রিন্টার আছে। সেটা আজকে বিকেলবেলা আবার আসতে হবে, আমি বা আসবো বা মা আসবে, যে কেউ আসবে নিয়ে বা প্রিন্টার নিয়ে যাবে। সব প্রবলেম, এক একটা করে সব জিনিস নিয়ে যেতে হচ্ছে। সব কিছু নিয়ে ঘরে এসে গেছি। এত কিছু মাল, আরও অনেক কিছু বাকি আছে। তো সেইগুলো তো মনে হয় মা যাবে বিকেলবেলা, মা আর বাবা তো সব নিয়ে আসবে। আর 12টা বেজে গেল, সারা সকালটা এইদিকে বেরিয়ে গেল নাকি টম? তোমাকে লেজ নাড়াচ্ছে। তো যাই হোক, চলো এবার আমি ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে দেখি কী করা যায়। আর এদিকে ছোট্ট কোনো মাংসটা করছে নাকি? আচ্ছা, তাহলে কি আইটেম হবে? মাংস, চিকেন কষা। অন্য কিছু করো তো, ইউটিউব থেকে করো। তো চলো, আর আজকে কিছু আজকে ইয়ে করো তোকে, আলুর পরোটা। হ্যাঁ, কিছুই না, আলুগুলো সেদ্ধ করে ঢুকিয়ে দেওয়া, সেটা আমি করে দেবো, বাবা ও করে দেবে, হেল্প করে দেবে। ছোটো ছোটো, আর তেলও বেশি লাগবে না, আমি তো একবার কম তেলে করি। তো দেখি করা যেতে পারে। তো আগে তো বিকেলটা হোক, তাহলে আগে ভিডিও করবো অনেকগুলো। মা রেডি করে থাকবে। কেন কিছু আমি পাতলা হয়েছি, আমি তো পাতলা হয়ে গেছি। আর প্রচুর গরম। বিরিয়ানি ঠুসে এক কালার দিই না, আর তোমার আলু বড়টা করো, 4-5টা খেলো, তখন খাবার টাইম বলতে পারবো। ভাত হলে এই দুটি, আর তোমার রুটি হলে দুটি, একটি ভাত হলে কার্বস হলে 100 গ্রাম ভাত, 100 গ্রাম বেশি কাল দিয়ে আমার এমনি হবে। কাল দিনটা করে করে লাভ নাই, আর দিন রাতে ভালো মন্দ হচ্ছে। ঠিক আছে, চলো তাদেরকে ফ্রেশটা হয়নি। আমি স্নান করে তো রেডি হয়ে গেছি। এবার দেখি মাদের কি খবর। মা এখনো মেকআপ করছে, আর এদিকে সর্দি ভাই কতটা। এটা কি হচ্ছে? আর এটা মাংসটা কেন এমনি? মাংসটা দেবো। ও
মেরিনেশন করে রেখে দিয়েছে, এবারে মাংসটা দেবে। এই জন্য ভালো করে করবে, কেন রাত্রে আলুর করে দিচ্ছি, আলুর পরোটা হবে, তো ওটা দিয়ে যাতে হেভি খেতে লাগে। হয়েছে? ব্লগ করছে। করে রেখেছিলাম, তো এটা এবার আমি দেবো। একা একা হাতে এখনই ছেড়ে গিয়ে যেত গরম গ্রেভিটা করতো। যাই হোক, চলো এবারে ভিডিও করা যাক। তো ভিডিওর জন্য মাইক এখানে আছে, তো এখানেই থাকবে। অনেক দিন পর লাইভ ভিডিও করছি, অনেক দিন পর, প্রায় 3-4 দিন পর, কেননা এক্সাম চলছে, তারপর হচ্ছে অনেক মানে সময় হচ্ছে না একদমই। চলো স্টার্ট করে দিই ভিডিও করা। চলো, আবার একটা পার্সেল এসে গেছে। আমি এখান থেকে বেলকুনি থেকে দেখতে পেয়ে গেছি অলরেডি। আর টম দেখো চিল্লাচ্ছে। তো এসে গেছে এই পার্সেলটা। তো চলো, তোমাদেরকে ওই পার্সেলটাও দেখানো হয়নি। লাইক এত কাজ আর এত চাপ না, আমি সব কিছু ভুলে যাচ্ছি ভাই। তো আমি এইটা আর ওই পার্সেলটা দুটো একসাথে তোমাদের আমি দেখাবো। খোলো খোলো, কি কোম্পানি কি? এটা হচ্ছে ঠিক আছে, খোলো খোলো, কি হোনাস না কি এরকম করো? হোনাসা। আর ওইটা কোথায়? ওইটা কোথায়? ওই পার্সেলটা ওটা তুমি নিয়ে নিয়েছো নাকি? ওই কি ডট এন্ড কি ওই ডাইনিং টেবিলে ছিল যে? নতুন কিটটা বানাতে হবে। ওই ওইটা আর এইটা এগুলো এসছে অনেকদিন আগের থেকে। জানি না ভাই। খোলো খোলো, এটা খোলো, দেখি কি আছে। তারপরে তোমাদেরকে আমি ওই পার্সেলটাও দেখাচ্ছি। ওই পার্সেলটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত। অনেক বড় একটা ফেস ওয়াশ থাকবে বাবারে, শ্যাডো ফ্যাক্স থেকে এসেছে। পার্সেলের সাইজটাই বড় থাকে জিনিসটা। সে তো হবে। ডারমার, ও দা ডারমা, কোজিক অ্যাসিড। ও আচ্ছা, সেই মেলটা পাঠিয়েছিল মনে হয় ওইটার না? না, একটা মেল পাঠিয়েছিল না আমাকে। তো ওই কোজিক অ্যাসিড ডেইলি ফেস ওয়াশটা এসছে এইটা। আর ডট অ্যান্ড কিটটা কোথায় ভাই? ডট অ্যান্ড কিটটা তোমাদের আমি দেখাচ্ছি। এইখানেই ছিল ডাইনিং টেবিলে, এখানে নেই, কোথাও রেখে দিয়েছে মনে হয়, মা রেখে দিয়েছে, নয় এই রেখেছে। না, ডটন কি কই? এখানে তো নেই। প্যাকেটিং করা ছিল পুরো। তারা আমার ঘরে হতে পারে, দেখি। পেয়ে গেছি। না, এটা খুলে দেখি তা কি আছে। এটা আমিও দেখিও নি, এটা সব মাই রেখে দিয়েছে আমার কম্পিউটার করে। এইটার একটা আগে একটা এসেছিল। ও, এটা হচ্ছে ব্লুটা। ইয়েলো কালারের ওই ফেস ওয়াশটা মা ইউজ করছে যেটা। এটা ব্লুবেরি ফেস ওয়াশ, রাইস ওয়াটার। কতগুলো ফেস ওয়াশ দেখো, কিন্তু ইউজ করবে আগলো ফেস ওয়াশ। এটা একটা ময়শ্চারাইজার আমি নিয়ে নেবো। বাহ, ফ্রেগন্যান্স ফ্রি। তো এইটা এসছে। আর তো এই কোম্পানি থেকে এইগুলো এসে, এগুলো আশা করি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বাস, আর তোমার চিকেন কমপ্লিট? হ্যাঁ, অনেক। তো চিকেনও কমপ্লিট হয়ে গেছে। এবার বাবা একটা কাজে গেছে, সে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখনও কোনো ভিডিও হয়নি, লাইক একটু রাগারাগি হয়ে গেল, ডায়লগ ভুল বলছিল বলে। এবার বলছি প্র্যাকটিস করো, মানে করবো নি, করতেই ডায়লগ ভুল করে দিচ্ছে। আমার ফোনে স্পেসও নেই যে কতবার একটা করে টেক নেবো। তো আমি চিল্লি দিয়েছি, নিয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, খাওয়ার পর দেখি যদি ভিডিও করা যায় তো করবো। এদিকে খাবার দিয়ে দিয়েছে। খাবারে বাবা যে বিরিয়ানি এনেছে, ভাত আছে, চিকেন আছে, চাটনি আছে, আর রায়তা আছে। আজকে তো ভিডিও হলো না, যাই হোক। তো আজকে এখন যাব হচ্ছে ব্যাংকে, লাইক এটিএমে, ব্যাংকে না এটিএমে। আমার দুটো এটিএম কার্ড এসছে, সেই দুটো এটিএম কার্ডই আমার করা নেই, কী বলে এটাকে, মানে অ্যাক্টিভেট করা নেই। সব ওই দুটোকে অ্যাক্টিভেট করতে হবে। আর একটু বাইরে ঘোরাও হবে, আমি তো সেভাবে ঘুরি না, তো বাইরে ঘোরাও হবে। আর এদিকে ছোটদি ভাই এখনো গেম খেলছে, ও গেম খেলুক। চলো গিয়ে ঘুরে আসি। আর আমার এটিএম কার্ডগুলো কোথায় আছে? ব্যাগে আছে, সেগুলো আবার নিতে হবে। তো এসে গেছি পিএনবি ব্যাংক, মানে এটিএম। তো চলো অ্যাক্টিভেট করি। তো এখন এসে গেছি মোমো খেতে। তো এখানে মোমো আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো একটু লেট হবে, লাইক এত ভিড় দেখতে পাচ্ছি, তো সানডে তো আজকে। এইখানটা দেখো পুরো মার্কেটটা, প্রচুর ভিড়, প্রচুর। তো ওয়েট করতে হচ্ছে।
আমার প্যান ফ্রাই মোমো রেডি, এবার খাবো, তারপরে যাবো SBI ATM নিয়ে SBI পিনটা জেনারেট করবো, তারপরে ঘর। বাড়িতে এসে গেছি, আর দোকানে কম্পিউটারটা এইটা, প্রিন্টার বাগেরা সব কিছু এখানে আছে। আর এবারে এইটা আমাকে এইখানে ফিট করতে হবে, তাই এইখানটা পুরো ফাঁকা করে দিয়েছি। আর বিছানাটা এরকম হয়ে গেছে, মানে ওর রেজাল্ট এইটা, এটা ফাঁকা হলো, এটা ভর্তি হয়ে গেলো। এবার আমাকে এই কম্পিউটারটা এখানে সেট করতে হবে, আর আমাকে পুরো মুছামুছি করতে হবে, যে মানে ওয়্যারগুলো খুব দেখো, ওয়্যারগুলোর অবস্থা দেখো, এত ধুলো হয়ে গেছে, তো সব ঠিক করতে হবে। তো চলো ঠিক করে দেখ। আমি সেট করে দিয়েছি, সব পুরো একদম হেভি হয়ে গেছে। আর ওই ঘরে আমি প্রিন্টারটাও সেট করে দিয়েছি, তো সেটা আমি কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আর এদিকে খাবার দিয়ে দিয়েছে, খাবারে আছে হচ্ছে চিকেন, আলু পোস্ত আর পেঁয়াজ। এই ভেবেছিলাম আলুর পরোটাগুলো, বাট হলো না। ঠিক আছে, অন্য দিন হবে, কোনো প্রবলেম নেই। তো চলো তাদের আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজছে 1:15। তো সবাই ঘুমিয়ে পড়েছে লিটারালি, সত্যি মনে গেম খেলছে এখনও। আর কালকে আমার মর্নিং না B-শিফট ডিউটি, আর পরশুদিন পরীক্ষা আছে। তো জানি না আমার পরশুদিন কোন শিফট হবে বা কী, আমি এখন এগুলো আমি কিছুই জানি না। আমি চেঞ্জ করতে বলেছি, কারণ আমার পরশুদিন B-শিফট থাকে, বাট আমাকে মর্নিং শিফট করতে হবে। তো দেখি কী করা যায়। আর কালকে তো আমার B-শিফট আছে, তো কালকে আমি সকালবেলা থেকে আমি ইয়ে করবো, লাইক কী করবো, আমি সকালবেলা থেকে জিম যাব, যা যা আমার শিডিউল আছে ওইগুলো করবো। তো চলো আজকে আমি এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।